একজন আইনজীবীর কাছ থেকে আপনারা সেবা পাবেন, এই জন্যই আইনজীবীর কাছে যান এবং মামলা পরিচালনার দায়ভার তাকে দেন আপনার হয়ে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু যখন আপনাদের হয়ে রিপ্রেজেন্ট করতে যেয়ে আপনাদের সর্বহারা করে দেয় আইনজীবী, আপনাদের সাথে প্রতারণা করে, সঠিকভাবে মামলা পরিচালনা করে না, অথবা তার প্রফেশনাল যে কন্ডাক্ট রয়েছে তার বাইরে যে আপনার সাথে বিহেভিয়ার করে, তখন আপনার করণীয় কী? আপনারা অনেকেই জানেন না যে কোনো অ্যাডভোকেট যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে বা আপনাদের মামলার ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধেও আপনাদের প্রতিকার রয়েছে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধেও কিন্তু আইনে সাজার ব্যবস্থা রয়েছে। যেমন আমার একজন ক্লায়েন্ট ফোন দিয়ে বলল যে আইনজীবীর সাথে সে কন্ট্যাক্ট করেছে যে এই জমিটা যদি সে আইনজীবী তাকে পাইয়ে দেয় তাহলে এই জমির অর্ধেক অংশ আইনজীবী নামে সে লিখে দেবে, এবং লিখে দেবে সেই হিসাবে একটি দলিলও করে নেয়। দলিল বলতে কি আমমুক্তারনামা দলিল দিয়ে ওই অ্যাডভোকেটকে পাওয়ারও দিয়ে দেয়। মানে তারা ইচ্ছা করে দেয় না, কিন্তু অ্যাডভোকেট বলে যে আমাকে একটা দলিল করতে হবে, এটা বলেই সে আমমুক্তারনামা পাওয়ার নিয়ে নেয় এবং নিয়ে ওই সম্পত্তিটা অপরজনের কাছে বিক্রিও করে দেয়, মামলারও ক্ষতি করেছে। এইভাবে যদি কোনো অ্যাডভোকেট আপনাদের সাথে প্রতারণা করে বা এইভাবে মামলার ক্ষতি করে থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলেই বার কাউন্সিলে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ওই অ্যাডভোকেটের কিন্তু লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে যদি আপনাদের সাথে সত্যি ওই অ্যাডভোকেট খারাপ ব্যবহার করে। আমাদের প্রফেশনাল কন্ডাক্টের বিরুদ্ধে যায় যে কোনো ক্লায়েন্টের সম্পত্তির অংশ নেব আমরা মামলা পরিচালনা করে, এটা কিন্তু আমাদের প্রফেশনাল কন্ডাক্টের বিরুদ্ধে যায়। এ ধরনের অহরহ অপরাধ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে। আপনারা মনে করেন অ্যাডভোকেট মানেই খারাপ, গেলেই অনেক টাকা পয়সা যাবে, তারপরে দৌড়াদৌড়ি। আবার মনে করেন ডাক্তার মানেও খারাপ, গেলে ওষুধ খাইতেই হবে, শেষ নেই। আসলে ভালো খারাপ সকল জায়গায় আছে, সকল প্রফেশনেই আছে। এই পৃথিবীর মানুষ সবাই ভালো, আমরা সবাই খারাপ, এরকম একটা কথা আছে। এই জন্য খারাপ আপনার সাথে যে ব্যক্তিই খারাপ করুক না কেন, আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং আপনার অধিকার আপনাকে আদায় করতে হবে। আপনাদের কোনো ব্যক্তির সাথে যদি কোনো আইনজীবী কোনো ধরনের খারাপ ব্যবহার করে, যেমন আপনার যে ডেটে যাওয়ার কথা সেই ডেটটা যদি সে জানিয়ে না দেয়, বা আপনার ধরেন সাক্ষী একদিন উপস্থিত করার দরকার। আমার কাছে আরও একজন ক্লায়েন্ট বলছিল যে আমার সাক্ষী উপস্থিত করতে হবে, সে আমাকে ঠিকমতো জানায়নি যে উপস্থিত না করলে কি ক্ষতি হবে, এই জন্য আমার মামলাটা খালাস হয়ে গিয়েছে। এই যে বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হন আপনারা, এইগুলো কিন্তু আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন, পদক্ষেপ নিতে পারেন এগুলোর বিরুদ্ধে। আর আমি মনে করি যে আমাদের আইনজীবীদের এই পেশাটা হচ্ছে সেবামূলক পেশা, যেমন ডাক্তারদের পেশাও সেবামূলক পেশা। ডাক্তারদের কাজ হচ্ছে শরীরে সুস্থ করা, শরীরের বাইরে। আর আমরা হচ্ছে মানুষের যখন মামলায় পতিত হয় তখন কিন্তু তাদের মানসিক মনের অশান্তি বিরাজমান হয়। আমাদের কাজই হচ্ছে একজন ক্লায়েন্টকে এমনভাবে সেবা করা, তার হয়ে রিপ্রেজেন্ট করা যেন সে সন্তুষ্ট হতে পারে, তার অধিকারটুকু আদায় হয়, এটাই। থ্যাংক ইউ।